পাঠের বিষয় মুক্তি জিজ্ঞাসা। মুক্তি জিজ্ঞাসা গুরুদেব সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করেছিলেন। সেই সংস্কৃত ভাষা থেকে বঙ্গ ভাষায় বা বাংলা ভাষায় পদ্যানুবাদ করা হয়েছে। সেখান থেকে আমরা পাঠ করব। পাঠের আগে যে বিষয়টি আমি অবতারণা করতে চাই, কোথাও ইঙ্গিত আছে যে এই মুক্তি জিজ্ঞাসা মুক্তি প্রকরণের অর্থাৎ সিদ্ধি প্রকরণ, অর্থাৎ গুরুদেব তত্ত্বজ্ঞানকে 3 ভাগে ভাগ করেছিলেন। একটি হলো তত্ত্বজ্ঞান উপাসনা, তত্ত্বজ্ঞান সাধনা এবং মুক্তি বা মুক্তি প্রকরণ বা সিদ্ধি প্রকরণ বা সিদ্ধি প্রকরণ। তৃতীয় খণ্ড প্রকাশিত হয়নি। এই তৃতীয় খণ্ডের একটা অংশ এই মুক্তি জিজ্ঞাসা। এই মুক্তি জিজ্ঞাসার যে বিষয়বস্তু প্রেম নিয়ে, এবং এই প্রেম সম্পর্কে বা প্রেম প্রবন্ধে গুরুদেব বিস্তারিতভাবে প্রেমের স্বরূপ, প্রেমের সংজ্ঞা, প্রেম সাধনা কিভাবে করতে হয়, প্রেম সাধনার কি বিঘ্ন হয়, কি বিঘ্ন হতে পারে, এসব তিনি সত্যধর্ম পুস্তকে প্রেম প্রবন্ধে বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হলো, তাহলে এই মুক্তি জিজ্ঞাসার মধ্যে আবার গুরুদেব কি বললেন? আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে ওখানে একটা জিনিস বোঝা যাবে যে প্রেম প্রবন্ধে প্রেমের বিষয়ে যা বলা আছে তার ওই প্রেমের যে মাহাত্ম্য, ওই প্রেমের যে সার বিষয়, সেই বিষয়টি কিন্তু এই মুক্তি জিজ্ঞাসায় বলা আছে। এখানে দুইজনের কথোপকথনের ছলে বিষয়টি বর্ণনা করা আছে। শ্রীদেবী কহিলেন, অর্থাৎ প্রশ্ন করছেন কে? শ্রীদেবী। শ্রীদেবী মানে এখানে শ্রীদেবী কে? গুরুদেবী। গুরুদেবী প্রশ্ন করেছেন, গুরুদেবীর মুখ থেকে প্রশ্ন করানো হয়েছে। কি প্রশ্ন? কলিকালে স্বল্প শক্তি স্বল্পায়ু মানবে কি উপায়ে কহ নাথ মোক্ষ প্রাপ্ত হবে। আমরা যে কালে বাস করি, যে সময়ে বাস করি, যে টাইমে বাস করি, এই টাইমে মানুষের আয়ুষ্কাল অত্যন্ত কম। যেমন গুরুদেবের লেখনীতে আছে যে সত্যযুগে মানবের দেহ ছিল 21 হস্ত। তারপরে সত্যযুগের পরে কি যুগ? ত্রেতা। ত্রেতায় ছিল 14 হস্ত। হ্যাঁ, তারপরে দাপরে ছিল 7, এখন হলো 3.5। অর্থাৎ মানুষের যে দেহের যে মানে স্বল্পতা আসছে, এখন এই স্বল্প এবং সময়েরও স্বল্পতা আসছে। এতে বোঝা যায় যে আগের যুগের মানুষ অনেক দিন বাঁচতেন, অনেক বছর তারা বেঁচে থাকতেন পৃথিবীতে, এবং তারা কঠোর সাধনা করেছেন। দেখেন, কঠোর সাধনার কিন্তু বিষয়ও আছে। আমরা যদি বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থের প্রতি দৃষ্টিপাত করি তাহলে কিন্তু সেখানে আমরা যে সমস্ত সাধনার বিষয় অবগত হই, ওই সমস্ত সাধনা কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায় না।
কেননা মানুষ ঈশ্বর কেমন, ঈশ্বরের স্বরূপ কী, তার একটা দুটো গুণ জানতে দীর্ঘকাল তাকে ধ্যানে নিমগ্ন থাকতে হয়েছে। এখন আমরা বিষয়টি পেয়েছি একেবারে বইয়ে লেখা। তাহলে এই অবদান কাদের? এই অবদান ওই সমস্ত মহাত্মাদের, ওই সমস্ত মহাপুরুষদের যারা কঠোর সাধনা করেছেন, যুগের পর যুগ ধরে পৃথিবীতে থেকে এই ধর্ম আবিষ্কার করেছেন, পরমপিতার স্বরূপ আবিষ্কার করেছেন, তার দিকে যাওয়ার পথ তারা আবিষ্কার করেছেন। এরপরে যখন নানাভাবে এই পৃথিবী জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হয়েছে, ঈশ্বরের কথা তো মানুষকে বললে হবে না, মানুষের তো বোঝার ক্ষমতা থাকতে হবে। বোঝার ক্ষমতা কিভাবে হয়? জ্ঞান হলে বোঝার ক্ষমতা হয়। এই জ্ঞান লাভ কিন্তু সহজ নয়। আপনারা মনে করেন যে আপনারা এই বিষয়গুলো সহজে বুঝেন। আপনারা সহজে কি বুঝছেন? আপনারা মনে হয় কি যে আপনারা খুব অতি সহজে বুঝে যাচ্ছেন? আমি বলি না, আপনারাও অনেক যুগ যুগ ধরে এই জ্ঞানের চর্চা করেছেন। কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আপনারা থেকেছেন, কারো আশীর্বাদ লাভ করেছেন। কারো আশীর্বাদ বিনা ব্রহ্মতত্ত্ব, ধর্মতত্ত্ব কারো পক্ষে বোঝা সম্ভব না, এবং ধর্ম লাভ করাও সম্ভব না। তাহলে তো ওই মহাপুরুষদের যারা ঘিরে রাখতেন তারাই কিন্তু তার কাছ থেকে ধর্ম লাভ করতেন। দেখেন, সেই বৈদিক যুগের কথা বা তার আগের যুগের কথা, যখন শিষ্যরা ওই মুনি ঋষিদের আশ্রমে থাকতো, যারা ভক্তিমান ছিলেন তারাই কিন্তু ওই গুরুর কাছ থেকে কিছু শিক্ষা লাভ করতে পারতেন। যারা নিবেদিত প্রাণ ছিলেন তারাই আশীর্বাদ লাভ করতেন। শিষ্য আরণি কে বলা হলো যে তুমি দেখো ওই জমির জল বের হয়ে যাচ্ছে। তখন সে ওখানে গেল, বাদ দিতে গেল। বাদ দিতে গিয়ে দেখে যে বাদ দেওয়া সম্ভব না, বাদ মানে না। তখন কি, নিজেই সে ইসের উপরে শুয়ে পড়ল, আইলের উপরে শুয়ে পড়ল। তখন জল বন্ধ হলো। এখন গুরু দেখেন যে আমার শিষ্যকে আমি পাঠালাম জমিতে, সে তো ফিরে না। তখন গিয়ে দেখেন যে আরণি ওখানে শুয়ে আছে। তুমি শুয়ে আছো, যে জল তো মানানো যায় না, যে কারণে আমি শুয়ে পড়েছি। তাহলে তাকে তখন ধরে নিয়ে আসলেন। ওই আরণি যা লাভ করতে পারবে, আর একজন গিয়ে বলল যে আমি চেষ্টা করেছিলাম, জল বন্ধ হয়নি। জল বন্ধ করতে বলা হয়েছে, বলা হয়নি তুমি দেখে আসো জল বন্ধ করতে তুমি পারো কিনা, তা কিন্তু বলা হয়নি। সুতরাং সেই শিষ্যই সেই কাজ করবে যাতে জল যাতে বন্ধ হয়। এই জন্য যুগে যুগে আশীর্বাদ তারাই লাভ করেছে যারা অরূপভাবে জীবনপাত করেছে, জীবন উৎসর্গ করেছে, যারা তারাই কিছু লাভ করতে পেরেছে। এখন গুরুদেব বলেছেন, আমি ওখানে গেলাম, গুরুদেবের আমি গিয়ে বলবো, একটা কিছু বলে দিব যে হ্যাঁ জল কিন্তু বন্ধ হচ্ছে না, আমি আর ওখানে থাকতে পারি না, ওখানে অনেক সমস্যা, তা কিন্তু না। আমার জীবন চলে যাক, কিন্তু আমাকে এই কাজ করতে হবে। তদ্রূপভাবে যে শিষ্য বা যে শিষ্যগণ গুরুর সান্নিধ্যে থেকে যুগে যুগে তার নির্দেশ পালন করেছেন, তিনি যা বলেছেন নির্দ্বিধায় তা করার চেষ্টা করেছেন, সেই সমস্ত শিষ্যরাই কিন্তু, আমি যেটা বলবো আমার কথা, এই জন্মে তারাই সেই পথ লাভ করেছেন যে পথ কোটি কোটি জন্মের তপস্যার ফলে দু একজন সেই পথ লাভ করতে পারে। সুতরাং নিজেদেরকে অত ক্ষুদ্র করে দেখলে হবে না। আমাদের ক্ষুদ্রতা আছে, সীমাবদ্ধতা আছে, সেইটি থাকা ভালো, দীনতা থাকা ভালো। দীনভাবাপন্ন থাকলে সহজে উদ্ধার পাওয়া যায়। কিন্তু ভাবা যাবে না এই কথা যে অতি সহজে একখানা বই মহাত্মা গুরুনাথ এখানে রেখে গেছেন, আমরা এই ধর্ম লাভ করেছি, এই ধর্ম পেতে হলে গুরুদেব জন্মান্তর পুণ্য ছলে বিভুর করুণা বলে পেয়েছি যে ধন, এই ধন কিন্তু জন্মান্তর পুণ্য ছলেই লাভ করা গেছে। তদ্রূপভাবে এই যে মুক্তির যে পথ,
এই মুক্তির পথ মনে হবে সহজ, এই প্রেম সাধনা তো সবাই জানতো, যুগে যুগে কতজন প্রেম সাধনা করেছে, কিন্তু এরূপ প্রেমের সাধনা কি করতে পেরেছে? যে প্রেমের বর্ণনা এখানে আছে, সেরূপ প্রেম সাধনার কথা কি কোথাও আছে? বলতে পারবেন কেউ? নাই। আমরা বহু মানুষের প্রেমের কাহিনী শুনি, দুই একটা কাহিনী বা দুই চারজনের কাহিনী জগতে বিদিত, তারা জীবন পাত করে এই প্রেম সাধনা করেছেন। একজোড়া দম্পতি ছিলেন, মহাত্মা শঙ্কর এবং সতীদেবী। আর এক জোড়া দম্পতির কথা আমরা শুনি, মহাত্মা রামচন্দ্র এবং সীতা দেবী। এরূপভাবে আরও বেশ কিছু দম্পতি পৃথিবীতে ছিলেন, যাদের উদাহরণ পৃথিবীর কোনো বেদ বেদান্ত উপনিষদ পড়া লাগে না, কোনো প্রেম প্রবন্ধ পড়া লাগে না, তাদের জীবনীর দিকে তাকালে শিক্ষা লাভ হয়। যেমন সীতা দেবী এবং রামচন্দ্রের যে প্রেম, সেইটি শেখার জন্য বা ওই প্রেমের কথা পড়ার জন্য কোনো পুস্তক পাঠ করতে হয় না, তাদের জীবনী পাঠ করলেই সেই প্রেম শেখা যায়, সত্য শেখা যায়, ভক্তি শেখা যায়। সুতরাং এক একজন মহাপুরুষ কিন্তু মানুষের জীবনের পাঠ্যপুস্তক। তাদেরকে অনুসরণ করলে, তাদেরকে দেখলে, তাদের প্রতি ভক্তি করলে, যেমন গুরু ভক্তিতে কেন মুক্তি হয় মানুষের, গুরু ভক্তি করলে কেন মুক্তি হবে, কেন সব কিছু লাভ করা যাবে? গুরু ভক্তি করলে ওই গুণে, গুরু ভক্তির গুণে সে সব কিছু লাভ করতে পারবে। তদ্রূপভাবে মহাপুরুষদিগের প্রতি ভক্তি করার কথা গুরুদেব নিজে বলেছেন। ওই সমস্ত মহাপুরুষদিগের প্রতি ভক্তি করিবে। আমি তো আমার গুরুর প্রতি ভক্তি করলেও চলে, তাহলে কেন ওই সব মহাপুরুষের প্রতি আমি ভক্তি করব? এখানে কারণ দুইটি। একটা হলো গুরুর আদেশ, আর একটি হলো যে গুণ তারা লাভ করেছেন, ওই গুণ পরমপিতার গুণ। তাদেরকে ভক্তি করলে ওই গুণের ভক্তি করা হবে, পরমপিতার প্রতি ভক্তি করা হবে। গুণের প্রতি শ্রদ্ধা। কলিকালে স্বল্প শক্তি স্বল্পায়ু মানবে, কি উপায়ে কহ নাথ মোক্ষ প্রাপ্ত হবে। কিভাবে মানুষ মুক্তি লাভ করবে? কলিকালের এই স্বল্প সময়ের মধ্যে। আমি যে কথার জন্য এত কথা বললাম, যে আপনারা সেই পথ পেয়েছেন যে পথে অতি অল্প সময়ে হেতা পক্ষের মাঝারে লক্ষ্য করে কত দেবে। এক পক্ষের মাঝে দেবদর্শন হয়, এই কথা গুরুদেবের লেখনীতে আছে। আবার এ কথাও আছে, দূরদর্শন আদি রত্নরাজি নিরবধি, প্রহরে আহরে নরে গুরুর কৃপা প্রভাবে। প্রহর মানে কি? এক প্রহর মানে কি? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টার মধ্যে দূরদৃষ্টি দূরশ্রবণ লাভ করা যায়। তাহলে কি সংক্ষিপ্ত পথ পাওয়া গেছে? শুধু এই পথের প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি ভক্তি, এইটি প্রয়োজন, এবং গুরুর আদেশ পালন করার জন্য চেষ্টা করা। এবার নাথ কহিলেন, উত্তর দিচ্ছেন এবার, পরম আনন্দ আজি জন্মিল আমার, লোকত্রাণ ইচ্ছা প্রিয়ে হেরিয়া তোমার। কহি মম জ্ঞান মত করহ শ্রবণ, মোক্ষ পায় যেন শুধু প্রেমের সাধন। একটা বাক্যের মধ্যে মোক্ষের উপায়, মোক্ষ পায় মানে মোক্ষের উপায়, মুক্তির উপায় কি বলে দিলেন। প্রথমে প্রশ্ন ছিল যে মুক্তি কীভাবে পাবে কলিকালের এই স্বল্প শক্তি স্বল্পায়ু মানবে। তার উত্তরে এখানে গুরুদেব বললেন যে মুক্তির উপায় শুধুমাত্র প্রেমের সাধন, আর কিন্তু কোনো সাধনার কথা এখানে বলা হয়নি। এখানে কিন্তু প্রশ্ন থাকে, তাহলে অন্য অন্য যে সাধনার কথা ওখানে বলা হলো, কত সাধনার কথা গুরুদেব বলেছেন, এখানে শুধু প্রেমের সাধনার কথা তিনি কেন বললেন? গুরুদেব যে সমস্ত কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছেন, সেই কথাগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু প্রেম প্রবন্ধে আছে, প্রেম থেকে যাবতীয় গুণের উৎপত্তি হয়েছে, প্রেম প্রভাবে সমস্ত গুণের স্থিতি, এবং প্রেমেই সমস্ত গুণের লয় হয়। আপনি যদি প্রেম সাধনা করতে যান, দেখবেন যে ওই প্রেমের মধ্যেই
আপনার মধ্যেই সমস্ত গুণ উৎপন্ন হয়েছে বা আপনি সমস্ত গুণের কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলিং ক্যাপাসিটি একমাত্র প্রেম গুণেরই আছে। প্রেম গুণ লাভ হলে জ্ঞান হয়, প্রেম গুণ লাভ হলে ভক্তি হয়, প্রেম গুণ লাভ হলে মুক্তি হয়, সব কিছুই হয়। এজন্যে মোক্ষ পায় যেন শুধু প্রেমের সাধন, আর কিছুই না। এখন এই প্রেমের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন জায়গায় আছে। আমরা যে সমাজে বাস করি, আমরা যে কুল থেকে এসেছি, সেই কুলের যে ধর্ম, যে বৈষ্ণব ধর্ম বা ভগবান শ্রীকৃষ্ণের যে ধর্ম, তিনি যে কথা বলেছিলেন, তাহলে সেখানেও প্রেমের কথা আছে। তাহলে এখানে যে নতুন করে যে বলা হলো মোক্ষ পায় জেনে শুধু প্রেমের সাধন, তাহলে ওই প্রেমের সঙ্গে এই প্রেমের সম্পর্কটা কোথায়? এই প্রশ্ন কিন্তু সমাজের মনে, যে কোনো সাধকের মনে, যিনি ওইখান থেকে এসছেন তার মনে স্বাভাবিকভাবে উদয় হবে যে তাহলে এখানে কি প্রেমের কথা বলা হলো, ওই প্রেমের সঙ্গে এই প্রেমের কি সম্পর্ক। দেখেন, এই প্রশ্নের মীমাংসা না হলে মানুষের মনে কিন্তু থেকে যাবে, দ্বিধাদ্বন্দ্ব থেকে যাবে। নতুন করে এখানে কি বলা হলো দেখেন, পুরাকালে ভাগবতে শ্রীপতির উক্তি নরের কল্যাণতরে জ্ঞান কর্ম ভক্তি। ওখানে বলা হলো যে জ্ঞান কর্ম এবং ভক্তির দ্বারা মানুষের মুক্তি হয়। আর নতুন করে এখানে বলা হলো যে প্রেমের দ্বারা মুক্তি হয়। তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল না? মহাত্মা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, যাকে মানুষ ভগবান হিসাবে শ্রদ্ধা করে এবং তিনি একজন অবতার, তার কথা তো মিথ্যা হতে পারে না। তিনি বলেছেন জ্ঞান কর্ম এবং ভক্তি মানবের সাধনীয়, এর দ্বারাই মানবের মুক্তি হবে। আর এখানে এসে মহাত্মা গুরুনাথ বললেন মোক্ষ পায় যেন শুধু প্রেমের সাধন। তাহলে সম্পর্কটা কোথায়? কন্ট্রাডিকশনটা কোথায়? মিল কোথায়? সামঞ্জস্য কোথায়? দুইজনের কি দুই রকম কথা হবে? এখন এখানে দেখবেন বিশ্লেষণ করলে দুই জায়গার কথা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভালোভাবে খেয়াল করতে হবে, দুইজনের কথাই মিলেমিশে একাকার হয়ে গেছে। কিভাবে দেখেন, আমরা খেয়াল করি, ত্রিবিধ যোগের বিধি মুক্তির উপায় নির্দেশিনু অন্য পন্থা না আছে কোথায়। আর কোনো পথ নাই মুক্তির, এই তিনটা পথ কি কি? জ্ঞান কর্ম ভক্তি। আর এখানে বলা হলো যে একমাত্র মোক্ষ পায় প্রেমের সাধন। ভীষণ কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে, কিন্তু এর নিষ্পত্তি না হলে কিন্তু সকলের মনে দ্বিধা থাকবে। দেখেন নিষ্পত্তিটা কিভাবে এখানে দেওয়া আছে, ইহাদের কি সম্বন্ধ কহিতেছি আমি, শ্রবণ করো হেবে স্থির চিত্তে তুমি। স্থির চিত্তে শুনতে হবে, একাগ্র চিত্তে শুনতে হবে। যে একাগ্রতা প্রবন্ধ পূর্বে পাঠ করা হয়েছে, ওই একাগ্রতায় ফিরে যেতে হবে। তাহলেই বোঝা যাবে যে আসলে দুই জায়গায় কি দুই রকম কথা আছে কিনা, না কি আছে, কি বলা আছে, দুই জায়গায় কি ধরনের কথা বলা আছে যা এক, যা মুক্তির কথা। এখানেও মুক্তির কথা, ওখানেও মুক্তির কথা। সংক্ষেপে এখানে বলা আছে যে প্রেমের অপর নাম হয় ভক্তিসার। যে প্রেমের কথা উপরে বলা হলো সেইটি ভক্তির সার। অর্থাৎ ভক্তি যে সীমাবদ্ধ, ভক্তির যে মূল, ভক্তির যে উৎস, সেটি হলো প্রেম। ভক্তি প্রেম থেকে জাত, ভক্তি প্রেমের একটা রূপ। এখানে এক কথায় বলে দিলেন যে প্রেমের অপর নাম হয় ভক্তিসার। তাহলে আমরা একটা সন্ধান পেলাম যে এখানে যে তিনটা বিধি বলা হলো মুক্তির, তার মধ্যে একটার সমাধান হয়ে গেল কি, যে এই প্রেম আর ভক্তি একই। ক্লিয়ার কিনা? হ্যাঁ, ভক্তি আর প্রেম একই, এই কথা এখানে হলো। যে না, এখানে যে ভাষা আছে ভক্তির সার হলো, ভক্তির সার সেইটা তো গুরুদেব ওইখানে বলছেন। এইখানে কি বলছেন আমাদের বিবেচ্য বিষয় সেইটা। আচ্ছা, এইবার তাহলে একটা হলো মাত্র, ওখানে তিনটা বলা হচ্ছে মুক্তির উপায়, তার তিনটার মধ্যে একটার সমাধান হয়ে গেল। যেখানে ভক্তির কথা বলা আছে, ভক্তি আর প্রেম একই,
আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয় জায়গায়। জ্ঞানরাশি হয় তার বিভূতি বিস্তার। জ্ঞান হলো কার বিভূতি? প্রেমের বিভূতি। প্রেম যদি হয়, জ্ঞানে তার বহিঃপ্রকাশ ঘটে। প্রেম যার লাভ হয়, তার বহিঃপ্রকাশ হয় গিয়ে জ্ঞানে। ভালো করে চিন্তা করে দেখেন, ভালোবাসা কিন্তু শেষ পর্যন্ত জ্ঞানে গিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ ভালোবাসা হলে, প্রেম হলে যে তত্ত্বজ্ঞান হয়, সেই তত্ত্বজ্ঞান হলো গিয়ে বিশ্ব জগতের সব কিছুকে জানা যায়, ঈশ্বরকে জানা যায়, ঈশ্বরের সৃষ্ট জীবকে জানা যায়, সৃষ্টি তত্ত্বকে জানা যায়, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ককে জানা যায়। তাহলে মিলে গেল। এবং সেইটা প্রেম থেকে জাত হওয়া সম্ভব একমাত্র। যে কারণে এখানে একজন বললেন প্রেম, আর একজন বললেন প্রেম ভক্তি, আর কি না সরি হ্যাঁ, ভক্তি প্রেম আর জ্ঞান। তাহলে আগে ভক্তির মীমাংসা হলো, এবার জ্ঞানের মীমাংসা হয়ে যাচ্ছে। এবার কর্ম বাকি থাকলো। কর্ম কিভাবে কর্মের সমাধান এখানে আছে? বিশেষ করিয়া আরো কহিসে বিষয় প্রেম পদ অনুগামী কর্ম সমুদায়। এত কালের যে এত শাস্ত্র, এত মানে কি বলবো, বিশাল বিশাল গ্রন্থ বিভিন্ন জায়গায় রাখা আছে। সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে 3টা বাক্যে সেই সমাধান। বেদ, বেদান্ত, উপনিষদ, মহাভারত, গীতা, ভাগবত, সমস্ত কিছুর সার কথা এই 3টা বাক্যের মধ্যে। শেষ কথায় কি বলা আছে দেখেন, প্রেম পদ অনুগামী কর্ম সমুদায়। এই কর্মযোগ নিয়ে কত কথা, কত দর্শন আমি পড়েছি। সেটি এই জ্ঞান কর্ম নিয়ে, বা এই যে কর্ম, শুধু কর্মের উপরে অনেকগুলো ফিলোসফিক্যাল থট আছে। এখানে দেখেন একটা কথার মধ্যে, একটা বাক্যের মধ্যে কিভাবে বলা হলো, প্রেম পদ অনুগামী কর্ম সমুদায়। বুঝতে একটু বোধহয় কষ্ট হলে আমি আরেকটু ক্লিয়ার করি। প্রেম পদ অনুগামী কর্ম সমুদায়। প্রেম পদ, প্রেম যেখান দিয়ে যায়, হাঁটে। প্রেম পদ অনুগামী মানে অনুগামী হয়, তার পিছে পিছে যায়। প্রেমের পিছে পিছে কর্ম যায়। আমি যাকে ভালোবাসি সেই কর্ম আমি করি, আমি যে কর্ম ভালোবাসি সেই কর্ম করি। তাহলে কর্ম প্রেমের পিছু পিছু হাঁটে। পরিষ্কার কিনা? এর চেয়ে পরিষ্কার কথা আর বিশ্ব জগতে কোথাও আছে? এত ক্লিয়ার কাট সিদ্ধান্ত মানবের মুক্তির জন্য আর সৃষ্টির কোথাও নাই। এইটি ইহলোকে না, পরলোকে গেলেও আপনাকে বুঝাতে হবে মানুষকে। বহু মানুষ পরলোকে গিয়ে এই 3 তত্ত্ব নিয়ে হয়তো বসে থাকতে পারে, বহু মানুষের ভ্রান্তি থাকতে পারে। সুতরাং এটি আপনাদের শেখা দরকার। এবার আসেন তাহলে, এবার গেল ভাগবত শাস্ত্র, এবার আসলো তন্ত্রশাস্ত্র। তন্ত্রশাস্ত্রে কি আছে? তন্ত্রশাস্ত্রে সর্বদর্শী শিব ভগবান। সেখানে শিব ভগবান কি বলেছেন? ঈশানীকে উদ্দেশ্যিয়া কহে মহেশান। ঈশানী মানে দুর্গা দেবী, মা দুর্গাকে উদ্দেশ্য করে মহাত্মা শঙ্কর যে কথা বলেছেন, ভগবান শিব যে কথা বলেছেন, সেই কথা এখানে উইদিন ইনভার্টেড কমা বলা আছে। কি আছে? ভাব বিনা বরাননে মুক্তি নাহি হয়। বাক্য খেয়াল করতে হবে। ভাব বিনা মুক্তি নাহি হয়, এটি কিন্তু আসল কথাটা। ভাব বিনা মুক্তি নাহি হয়। সামনে বরাননে কেন? সম্বোধন সূচক। কবিতার মধ্যে এইভাবে সম্বোধন সূচক শব্দগুলোকে প্রয়োগ করার রীতি আছে বিভিন্ন
সাহিত্যে। এইটি যেমন ওই মেঘনাদ বধ কে যেন লিখেছেন, মাইকেল মধুসূদন দত্তের কাব্যেও আছে, এবং গুরুদেবের মহাকাব্যগুলোতে বা কাব্যগুলোতে এরূপ প্রয়োগ আছে। এবং শুধু গুরুদেবের না, আরও অনেকের কাব্যে মহাকাব্যে এইভাবে মাঝখানে সম্বোধন সূচক। আর সাধারণভাবে আমরা মনে করি যে এটি তো প্রথমে থাকা দরকার, কিন্তু না, মাঝখানেও প্রয়োগের বিধি আছে। এই জন্য দেখেন যে ভাব বিনা বরাননে মুক্তি নাহি হয়। বরাননের পরে একটা কি আছে, সেমিকলন আছে, না সরি আছে, ওই বিস্ময়বোধক চিহ্ন আছে। ভাব বিনা বরাননে, বরাননকে এখানে এমন আসনে বসানো হয়েছে, তার প্রতি এমন ভাব, প্রেমভাব দেখানো হয়েছে, যেখানে একটা বিস্ময়বোধক চিহ্ন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। ভাব বিনা বরাননে মুক্তি নাহি হয়। তাহলে এই ভাব ছাড়া মুক্তি হয় না। হে বরানন, বরানন মানে কাকে বলা হয়েছে বরানন? দুর্গা দেবীকে, যার মুখ দর্শন করলে আশীর্বাদ লাভ হয়। যদি কেউ তার মুখ দর্শন করে থাকেন আপনারা, তাহলে আপনি আশীর্বাদ পুষ্ট। সুতরাং যে কোনো মহাপুরুষের দর্শন আপনি লাভ করেন, আপনি আশীর্বাদ পুষ্ট। যার বর যার আননে, বরাননে, আনন মানে মুখ, ভাবে লাভ হয় শান্তি সাধন নিচ। এবার ওই যে ভাব বিনা মুক্তি নাহি হয় বলা হলো, এখন এই ভাব কি, ভাবের দ্বারা কি হয়? ভাবে লাভ হয় শান্তি সাধন নিচয়। শান্তি লাভ হয়, সাধন হয়। সাধন নিচয় মানে সাধন সমূহ, নিচয় মানে সমূহ, সাধন সমূহ, সাধনা সমূহ এই ভাব দ্বারা হয়ে যায়। যত সাধনা আছে দেখেন এখানে ভিতরে, কিন্তু যতই আমরা ঢুকি ততই কিন্তু এর ভিতর থেকে মানে মহারত্ন বের হয়ে আসে। কি আমরা এখন কিসের সন্ধান পেলাম? ভাব লাভ হলে শান্তি লাভ হয়, আর ভাব লাভ হলে সাধনা হয়। এই যত সাধনা, যত প্রকারের সাধনা আছে, প্রেম লাভ হলে ওই সমস্ত সাধনা সহজ হয়ে যায়। ওই তো ভাবে লাভ হয় শান্তি, ভাবে মানে প্রেম। ওই যে বলা আছে ভাব বিনা বর্ণনে, এই যে এই ভাব মানে প্রেম। তাই ইহা গুণ মাঝে মহত্তম হয়। যে কারণে এই ভাব না হয়েছে কি, যে আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের নাম বাংলায়। আপনি কোনো সংস্কৃত ভাষাভাষীতে গিয়ে জন্মগ্রহণ করেন, আপনার নাম হবে সংস্কৃত। যদিও বাংলা আর সংস্কৃতের মধ্যে মানে অনেক নামই সংস্কৃত বাংলায় চলে আসছে। আপনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, আপনার নাম হবে ইংরেজিতে। আপনি এখন থেকে 5000 বছর আগে জন্মগ্রহণ করেন, আপনার নাম কি এখন এরকম থাকবে? ছিল না। তো এখন এই যে আমরা এখন যে প্রেম বলছি, এই প্রেমের অবস্থা মহাত্মা শঙ্কর ওই সময় ভাব হিসাবে উল্লেখ করেছেন। এখন এই হলো প্রেমের অপর নাম। ভাব গুণে সিদ্ধি লাভ হয়, শান্তি লাভ। ভাব গুণে সিদ্ধি লাভ করে নরচয়। কি মারাত্মক কথা, মারাত্মক সন্ধান এখানে দিয়ে দিলেন মহাত্মা শঙ্কর। ভাব গুণে সিদ্ধি লাভ হয়, যে সিদ্ধির জন্য মানুষ পাগল, যে সিদ্ধি লাভ হলে মনে হয় যে আমার কিছু হয়ে গেল, হ্যাঁ, আমাকে মানুষ ভালো বলল, আমাকে মানুষ সাধু ভাবলো, হ্যাঁ, আমাকে উপরে তুললো একটুখানি সিদ্ধি লাভ হলে। সেই সিদ্ধি কিভাবে লাভ হয়? প্রেম যার আছে তার সমস্ত সিদ্ধি আছে। মানুষ মনে করে না যে তার আবার নতুন করে কি সিদ্ধি লাভ হবে। যার প্রকৃত প্রেম আছে তার মধ্যে সমস্ত শক্তি আছে। শক্তি হলো সিদ্ধি, সিদ্ধি হলো শক্তি, এবং এই সিদ্ধির বিভিন্ন নাম আছে। এক এক প্রকারের শক্তিতে এক এক ধরনের সিদ্ধির নাম দেওয়া আছে। তাই ইহা গুণ মাঝে মহত্তম হয়। এই গুণের মধ্যে যত প্রকারের গুণ আছে তার মধ্যে এই ভাব মহত্তম, মহা উত্তম। ঈদৃশী প্রশংসা যার করিনু কীর্তন,
প্রেম নামে পরিচিত দেবী সে রতন। এতক্ষণ ধরে যার এত কীর্তন করলাম, এত প্রশংসা করলাম, হ্যাঁ, যে ভাবগুণের সিদ্ধি লাভ হয়, মুক্তি হয়, ভাবগুণের সমস্ত সাধন হয়ে যায়, ভাবগুণে সমস্ত সিদ্ধি হয়, তার নাম কি? সেই ভাব হলো প্রেম। এখন প্রেম নামে পরিচিত দেবী সে রতন, সেই রত্ন। কোন রত্ন? ভাবরত্ন। সেই ভাবরত্নকে বলা হলো এখানে প্রেম। সেই হেতু নরগণ প্রেমপরায়ণ মুক্তিপদ সুনিশ্চিত করিবে অর্জন। কবিতা তো, সেই হেতু প্রেমপরায়ণ নরগণ সুনিশ্চিত মুক্তিপদ লাভ করবে। মানে পড়ার সময় আপনাকে একটু উলট পালট করে পড়তে হবে। মনে হয় এখানে কঠিন না? কি কঠিন? সেই হেতু নরগণ প্রেমপরায়ণ মুক্তিপদ সুনিশ্চিত করিবে অর্জন, বুঝতে একটু সমস্যা হয় না? কিন্তু দেখেন কি সোজা। সেই হেতু প্রেমপরায়ণ নরগণ নিশ্চিত মুক্তিপদ লাভ করবে। ক্লিয়ার? আচ্ছা, কি কারণে? সেই হেতু মানে কি? সেই কারণে। কি কারণে? প্রেম সর্বশ্রেষ্ঠ গুণ, সেই কারণে। প্রেম সর্বশ্রেষ্ঠ গুণ, সেই কারণে প্রেমের দ্বারা মুক্তিপদ লাভ করা যাবে। এবার তাহলে এখন এইখানে বলা হলো ভাবের কথা, সেই ভাব চলে গেল প্রেমে। আগে বলা হয়েছিল ভক্তির কথা, জ্ঞানের কথা, কর্মের কথা, সব চলে গেছে প্রেমে, মিশে গেছে ওই একই সাগরে। এবার দেখেন ভাব যখন চলে গেল, এবার আরও কিছু বিস্তৃত বর্ণনা এখানে আছে। জ্ঞান হইতেই হয় প্রেমের জনন, অধিকারী ভেদে কহে কোনো জন। জ্ঞান থেকে প্রেমের জন্ম হয়, এটা কেউ বলে। কোনো নরোত্তম কখনো বা কয়, পরস্পর আপেক্ষা হয় এই গুণোদয়। জ্ঞান এবং প্রেম একসঙ্গে থাকলে মুক্তি সহজে হয়। প্রেম হতে জাত হয় জ্ঞান সুনিশ্চয়, দেবর্ষি নারদে ব্রহ্মা সেই মত কয়। ব্রহ্মা দেবর্ষি নারদের কাছে কি বলছেন? যে প্রেম থেকে জ্ঞানের জন্ম হয়। যে বিষয়ের প্রতি মানুষের ভালোবাসা থাকে, প্রেম থাকে, সেই বিষয়ের জ্ঞান সে সহজে লাভ করতে পারে। যেমন গুরুদেব বলেছেন যে তুমি ধ্যান করো, কোনো একটা বিষয়ের ধ্যানে তুমি লিপ্ত হও, যে তুমি জানবা যে বৃহস্পতি গ্রহে কি আছে। বা অত দূরে আমরা গেলাম না, আমরা যে কোনো একটা সাধারণ একটা অঙ্কের বিষয়কেও ধ্যান করলে তো সমাধান বের হয়ে যাবে, যায় না? ছাত্ররা যখন গভীর মনোযোগ সহকারে একটা অঙ্ক করে, সে ওইটা ধ্যান করে, ধ্যান করলে তার অঙ্কের জ্ঞান হয় কি না? কোনো একটা জায়গার শব্দার্থ আমরা বুঝি না, কোনো একটা জায়গার অর্থ আমরা বুঝি না। অর্থ না বুঝলে কি হয়? গভীর মনোযোগ সহকারে পাঠ করলে সেখানকার অর্থ কিন্তু উদ্ধার হয়ে যায়। ব্রহ্ম বিদ্যুৎতম বহু সুসাধক জন এ বিষয়ে একমত করেন পোষণ। ব্রহ্মবিদ উত্তম, যারা ব্রহ্ম সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে যারা জেনেছেন, তাদের মধ্যে যারা উত্তম ব্যক্তি, তারা কিন্তু এই বিষয়ে একমত পোষণ করেন যে কি থেকে? প্রেম থেকে জ্ঞানের জন্ম হয়। এবার দেখেন সম্পর্ক, প্রেম, জ্ঞান, ভক্তি। প্রেমিক হাসিয়া নিজে, হাসায় অপরে, কাঁদিয়া কাদায় পুনঃ অন্য সব নরে। প্রেমিক যখন হাসে তখন অপরে হাসে, অন্যেরা হাসে। প্রেমিক যখন কাঁদে তখন অন্যেরা কাঁদে। লভয়ে প্রেমপদ প্রেম গুণে নর, লভয়ে পরম পদ প্রেম গুণে নর, পরীক্ষা প্রেমের তথা হয় যে দুস্তর। প্রেম প্রভাবে পরম পদ, পরম স্থান লাভ করা যায়, অর্থাৎ পরম মুক্তি লাভ করা যায়। কিন্তু এই প্রেম কিন্তু সহজে লাভ করা যায় না, এর পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা কেমন? সেই পরীক্ষা দুস্তর। সেই দুস্তর পরীক্ষার কথা ওখানে গুরুদেব বলেছেন ওই বইয়ের মধ্যে। ওখানে কি বলা আছে?
বের করো জায়গাটা। দেখেন আমরা সহজেই প্রেমের কথা বলি, আর পরীক্ষার সময় হাত পা গুটিয়ে কলম উঁচু করে বসে থাকি, তাই না? যে আমরা লাভ করতে চাই প্রেম, আর পরীক্ষা দিতে চাই না। হ্যাঁ, প্রেম কবি মুখে শুনি প্রেম পরম সুখ আকর, লভিবারে চাহিতেছ সেই রতনের সার। এখন এখানে গুরুদেব বললেন এক কথায় যে পরীক্ষা প্রেমের দুস্তর হয়। এখানে কীরকম পরীক্ষা হয়, কী ধরনের পরীক্ষা হয়, এটি আমাদের বুঝতে হবে, জানতে হবে যে প্রেমের পরীক্ষা কত দুস্তর হতে পারে, জীবন পাত হতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে। সে সুখ লভিবার তরে যেজন যত্ন করে, দুঃখ রাশি আগে তারে সহিতে হয় অনিবার। তার আগে দুঃখ রাশি সহ্য করতে হয় না। আমি এটা বলছিলাম না, এই পরেরটা বোধহয় আমি মিন করছিলাম, শেষেরটা। হ্যাঁ, প্রেমপুরে পশিবারে চাহিছ অবলম্বন। প্রেমপুর মানে কোনো একটা ঘর, স্থান। সে পুরে গমন আদি অন্ত সুখের সদন। সেখানে যাওয়া আগে ভাগে সুখ আছে, মানে ঢোকার সময় সুখ আছে। একটু সুখের সন্ধান না থাকলে তো সেই প্রেমের রাজ্যে কেউ যেতেই চাবে না। যদি আগেই যদি দুঃখ হয়, একজন ভালোবাসার পাত্র বা পাত্রীর সঙ্গে যদি প্রথমেই দুঃখ দিয়ে শুরু হয়, কেউ প্রেম সাধনা শুরুই করবে না। সুতরাং পরমেশ্বর সেই বিধান করে রেখেছেন যে প্রথমে সে সুখ লাভ করবে। তারপরে বলেছেন মধ্যে তার বদ্ধ হয় জন কিংবা দগ্ধ অনুক্ষণ। মাঝখানে বধ হয়ে যেতে হয় অথবা অনুক্ষণ দগ্ধীভূত হতে হয়। সেই দগ্ধটা কেমন? শুনি তার বিবরণ যে হয় কর বিধান। এরকম যে যার অবস্থা, এটা শোনার পরে তুমি প্রেম সাধনা করবা কি করবা না, সেইটি এখন তুমি বিবেচনা করে দেখো। প্রেম সাধনা যদি বলে যে না, আমার প্রেম সাধনা করার দরকার নেই, এত দুঃখ যখন সেখানে, তো এটা আমার লাভ কি? সেখানে ঢুকতে চাওয়ার অর্থটা কি? এখন মুখভাগে সুখ, তার পরে পথ দুঃখাগার। সেই দুঃখাগারটা কেমন? কণ্টকিত প্রায় তার, প্রায় সমস্ত পথই কাঁটায় ভরা। পথ দিয়ে হাঁটার সময় কয়টা কাঁটার খোসা আমরা সহ্য করতে পারি? হাঁটলাম, একটু পা বাড়ালাম, একটা কাঁটার খোসা, তারপরে পা বাড়ালাম, আর একটা কাঁটার খোসা। এইভাবে কয় পা ফেলে আমরা অগ্রসর হতে পারি? যদি একেবারে শক্ত সামর্থ্য মানুষ না হয়, যদি ওই আঘাতের প্রতি যার দৃষ্টি নাই, সে পারে। অন্ততপক্ষে যার একাগ্রতার দ্বিতীয় অবস্থা আছে, সে পায়ে কাঁটা ফুটলে বুঝতে পারবে না তার ব্যথা হচ্ছে, সেই আর এক পা বাড়াবে যে আমার মন তো আর কাটার দিকে নাই, ব্যথার দিকে নেই, আমার মন তো অন্য দিকে। তাছাড়া সে পারবে না। পরে বহুদূর, পরে সংশয় শিখর তার উচ্চতর। এবার দেখেন, কিছুদিন পরে সংশয় মনে হয়, সংশয় এসে উপস্থিত হয়, উনি আমাকে ভালোবাসে কি ভালোবাসে না, আমার সন্দেহ আছে। সব জায়গায়, মানে ভক্তির বেলাও তাই, আমাকে স্নেহ করে কি করে না সন্দেহ আছে, ভক্তি করে কি করে না সন্দেহ আছে, সব জায়গায় সন্দেহ। সাধন রাজ্যের সব জায়গায় কিন্তু সন্দেহ, এই সন্দেহ কিন্তু চলে আসে। এটা কি একটা পাহাড়, সন্দেহের পাহাড়। এইটি প্রেম সাধনার বেলায় আছে, অন্যান্য সাধনার বেলায় আছে সন্দেহটা, যে আমি ওনাকে সন্দেহ করি, আমার সন্দেহ আছে। এখন কথাটা খুব সাহিত্যিক কথা, কিন্তু কথাটা নিজের জন্য খুব খারাপ কথা, নিজের জন্য খুব খারাপ। এই যে সন্দেহ করাটা নিজের জন্য খুবই ক্ষতিকারক এবং উন্নতির পথে বাধাদায়ক। যেটা বলা আছে এখানে যে অতিক্রম করা ভার, একে অতিক্রম করা খুব খুব কষ্ট। বলহীন যেই জন, যার বল নাই, শক্তি নাই। কি শক্তি তার লাগবে? যার আছে একাগ্রতা, করুণ রস। আমি বলেছিলাম একাগ্রতা যার আছে। আমি কিন্তু কথাটা বলে ফেলেছিলাম, আমার অজান্তে, কিন্তু আমি এখানে জেনে বলিনি। হ্যাঁ, যে না, ওই যে কাটার কথাটা, যে আমি যে পাড়া দিব,
আমার যে খোসা লাগবে, যদি একাগ্রতার দ্বিতীয় অবস্থা থাকে তাহলে তো আমি অনুভব করব না। খোসা লাগবে ঠিকই, আমার রক্তও বের হবে, কিন্তু আমার ব্যথা লাগবে না। একাগ্রতার দ্বিতীয় অবস্থায় গেলে বা একাগ্রতা লাভ হলে কিভাবে এই সংশয় দূর করা যায়? তার তো সংশয়ের দিকে মনই থাকবে না। সে তো একাগ্রতা বলে সে ঈশ্বরের দিকে তার মন আছে, অথবা সে গুরুর দিকে তার মন আছে, গুরু কি বলেছেন সেইটা সে জানে বা শুনে। তার তো ওই সন্দেহের দিকে মন নাই, কাটার দিকে তার মন নাই। আর লাগবে কি? করুণ রস, মমতা। করুণ রস মানে এই কি? মমতা হলো এই বস্তুটি আমার, করুণ রস হলো অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া। তখন যে প্রেম ভাজন থাকবে তার সুখে সুখী হওয়া এবং তার দুঃখে দুঃখী হওয়া, এবং এই বস্তুটি আমার। যে বস্তুটি আমার তার প্রতি কতক্ষণ সন্দেহ করা যায়? আমি যদি মনে করি এই বস্তুটি আমার, তাহলে আমি তার প্রতি কতক্ষণ সন্দেহ করে থাকতে পারি? এবং আমি যদি মনে করি যে তার প্রতি আমার মমত্ব বোধ আছে, অথবা আমি তার সুখে সুখী দুঃখে দুঃখ অনুভব করি, তাহলে কি তার প্রতি আর এই অভিমান থাকে? অভিমান বেশি সময় তার প্রতি থাকবে না। এক সময় গিয়ে বোঝা যাবে সে কষ্ট পাচ্ছে। যদি এই গুণগুলো থাকে তাহলে বুঝবে, কিন্তু সে অবশ্যই আরেকজন, সে বুঝবে কষ্ট পাচ্ছে, সে অভিমান করে ঘরে বসে আছে, আমি তাকে এতক্ষণ কিছু বললাম না, অতএব সে কষ্ট পাচ্ছে। এরকম অনেক দম্পতির কথা আমার কাছে আসে। এক দম্পতি বলে যে ওনার এত অভিমান যে অভিমান হওয়ার পরে আমার সঙ্গে কিছুই বলে না, আমাকে কিছু একটুখানি বললে তো আমার অভিমানটা থাকে না। স্ত্রী বলতেছে, আর স্বামীর আবার একটু জ্ঞান বেশি, সে রাগ করে এমন একটা ধমক লাগাই দিছে, ওই ধমকের চোটে কিন্তু সে কি অভিমান করে বসে আছে। হ্যাঁ, কিন্তু এখন অভিমান করে বসে থাকলেও আমার কাছে যেটা বলা, আমার শোনা আর কি, জাজ হিসাবে আমার কাছে শোনা যে বলতেছে যে আমাকে যদি দাদা একটুখানি বলে যে তুমি কি করো, বা আমাকে একটু যদি কথাও বলে, আমার অভিমানটা চলে যায়। উনি যে বলে যে তারা তো অভিমান, আমার অভিমানটা বেশি সময় থাকে না, কিন্তু উনি কিন্তু কখনো এসে বলে না। হ্যাঁ, তাহলে তুমি কি করো? না, শেষ পর্যন্ত আমি নিজে গিয়েই ধরা দেই। তাহলে তখন আমি বললাম, তাহলে প্রেম কার বেশি? বলো, প্রেম কার বেশি? কথা বলে না, তো তাহলে প্রেম তোমার বেশি, তাহলে তুমি জয়ী। এখন এইভাবে ছাড়া তো নিষ্পত্তি করার কোনো উপায় নেই আমার। এখন যদি বলি যে না তার ভুল, তাহলে আরও সন্দেহ তার মধ্যে আরও ঢুকবে না? যে আমি বলছি যে হ্যাঁ সে ঠিক করে নাই, আমি তো এখানে বলতে পারি না সে ঠিক করে নাই, আমি বলেছি তুমি এখানে জয়লাভ করেছো। হ্যাঁ, তুমি এখানে জয়লাভ করেছো। অভিমান বিহীনতা নিঃস্বার্থতা। আর এই দেখেন এরপরে আছে, যার আছে একাগ্রতা, করুণ রস, মমতা, অভিমান বিহীনতা, নিঃস্বার্থতার। নিঃস্বার্থতা মানে নিজের স্বার্থ তখন আর দেখা যাবে না। এরূপ যে অবস্থা, এরূপ অবস্থায় গেলে কিন্তু এই প্রেম লাভ হবে। পশিতে পারে সেজন, ঘুচে যায় মনোব্যথা, দেখে অপরূপ সেই বিবেকানঞ্চন লোচন। এটি হলো প্রেমের কথা বলা, সে তখন প্রেম লাভ করতে পারে। পশিতে মানে ঢুকতে পারে, মানে পশা মানে এখানে প্রবেশ করতে পারে সেই প্রেমের রাজ্যে। সে যার এই সমস্ত গুণ আছে, কি আছে? অভিমানবিহীনতা আছে, নিঃস্বার্থতা আছে, করুণ রস আছে, মমতা আছে, এই সব গুণ যার আছে, যার একাগ্রতা আছে ইত্যাদি গুণ যার আছে, সে ওই প্রেমের রাজ্যে তখন প্রবেশ করতে পারে। একটা জায়গায় গিয়ে থামি। একদিন আমার মনে আছে, বেন্দা বসে বাধাহীনভাবে এই মুক্তি জিজ্ঞাসা পাঠ করেছিলাম। আমার 300 বই ছাপানো ছিল। আমি ওই কোন অধিবেশন যেন ছিল, ওইটা সকালের অধিবেশন ছিল কিনা জানি না, নাকি এরকম রাতের অধিবেশন ছিল। তারপরের দিন গিয়ে দেখি একখানা বইও নাই ওখানে, সমস্ত বই বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই মুক্তি জিজ্ঞাসা। এখন বেন্দাতে এই ঘটনা ঘটেছিল বহু বছর আগে। হাসিয়া প্রেমিক নিজে কাদায় অপরে, কাঁদিয়া হাসায় কিংবা অন্য সব নরে,
বিপরীত কথা আর কি। আগে হাসিয়া হাসায়, এখানে আবার হাসিয়া কাঁদায়, কাঁদিয়া হাসায়। প্রেমের সহায় চলে ধর্মার্থী যে জন, পরাপেক্ষা কিছুমাত্র না করে কখন। পরের অপেক্ষা মানে অন্য গুণের তার অপেক্ষা করতে হয় না। হৃদয়েতে অবস্থিত দোষ সমুদায় প্রেমিকে মোচন করে প্রেমের সহায়। প্রেম গুণে মুক্তিপদ লভে সে তৎপর, নাহি হেতা আর কোনো সাধনা পর। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভাব যে এটি আসলে বাদ দিয়ে হাঁটা যায় না, যাওয়া যায় না। দেখেন কি কথা বলা আছে, হৃদয়েতে অবস্থিত দোষ সমুদায়, সমুদায় দোষ, যত দোষ হৃদয়ে আছে সমস্ত দোষ এই প্রেমের সহায়ে চলে যায়। কিভাবে যায়? প্র্যাকটিক্যাল। এগুলো থিওরিটিক্যাল কথা না। দোষ কি আছে আমাদের মধ্যে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যাকে আমি ভালোবাসি তার প্রতি এই 6টা গুণের কি একটাও থাকবে? 6টা কিন্তু গুণ, অপকৃষ্ট, এগুলাও গুণ। এগুলা কি গুণ বলে? এটাকে অপকৃষ্ট গুণ। এই অপকৃষ্ট গুণ কি একটাও থাকবে? যাকে ভালোবাসি তার প্রতি কি আমি ক্রুদ্ধ হব না? তার প্রতি কি আমার এই মাৎসর্য থাকবে? হ্যাঁ। আর কি আছে? লোভ থাকবে। তার প্রতি বা তার কোনো দ্রব্যের প্রতি আমার লোভ থাকবে? মোহ থাকবে না। আমার কি থাকবে? কি যেন বলে এটাকে, যেটা সবচেয়ে বেশি আমাদের বড় রিপু? না, কাম তো আছেই, তারপরে বড় রিপু হইল গিয়া অহংকার। আমি বড়। কি বুঝে? এরকম বলতে শুনছি। মেয়ে মানুষ কি বুঝে? সবচেয়ে সমাজের ক্ষতি। মেয়ে মানুষ কি বুঝে? এত বোঝার কি আছে? তোমাদের এত কিছু বোঝার দরকার নেই। হ্যাঁ। তো এখন এই যে দম্ভ, এই দম্ভ থাকে না তখন যখন তাকে আমি ভালোবাসি। তাহলে এই ভালোবাসার দ্বারা কাম চলে যাচ্ছে, ক্রোধ চলে যাচ্ছে, তারপরে লোভ চলে যাচ্ছে, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু কিন্তু চলে যাচ্ছে, হিংসাদি দোষ চলে যাচ্ছে। যাকে আপনি ভালোবাসেন তার প্রতি কি হিংসা করতে পারেন আপনি? কদাচিৎ বা কস্মিন কালেও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব না। অষ্টপাশও তার প্রতি সম্ভব না। সমস্ত কিছু মুক্তি লাভ করা যা সম্ভব এই একমাত্র প্রেমের দ্বারা। আমি এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম। তারপরে বলা আছে যে প্রেমে তমরজ সত্য করিয়া বিলয়, সশক্তিতে প্রেমিক রে ব্রহ্মতে জয়। যে সত্যরজ তম গুণে আমরা আবদ্ধ হয়েছি, এটি বুঝাতে অনেক সময় লাগবে, শুধু সংক্ষেপে বললাম যে সত্যরজ তম গুণে আমরা দেহে বদ্ধ হয়েছি জীব হিসাবে। এই সত্যরজ তম গুণ বিলুপ্তি ঘটায় এই প্রেম সাধনায় এবং ব্রহ্মের সঙ্গে আমাদেরকে যুক্ত করে। ব্রহ্মতে যোজয়, যোজয় মানে যুক্ত করে, যোজনা করে এই প্রেমের দ্বারা। সৃষ্টি পালন সংহারে সাধনীয় প্রেমে, বহু জন্ম পুণ্যে লাভে সাধক উত্তমে। আমি এই জায়গাটা আসতে চেয়েছিলাম, সেই জায়গাটা আমি আসছি। শুধু একটুখানি কথা বলে এখানে শেষ করব। এই দুটো লাইন আমি খুঁজছিলাম যে এই জায়গাটা আমি যাব। সৃষ্টি পালন সংহারে সাধনীয় প্রেমে, সৃষ্টি পালন সংহারে সাধনীয় প্রেমে। পরমপিতা সৃষ্টি করেছেন প্রেমের দ্বারা, তিনি প্রতিপালন করছেন প্রেমের দ্বারা, তিনি যে সংহার করছেন তাও এই প্রেমের দ্বারা। এখানে কি বলা আছে? সৃষ্টি পালন সংহারে সাধনীয় প্রেমে। এই প্রেম সৃষ্টি পালন প্রলয়, এর আগে বলা হলো সত্যরজতম, এই 3টা গুণেরই হলো সৃষ্টি পালন প্রলয়। এখন সর্বাবস্থায় সৃষ্টিতেও এই প্রেম সাধনার বিষয়, পালন কার্যেও প্রেমের প্রয়োজন এবং সংহারেও এই প্রেম দরকার। আমি কতটুকুন আমার দ্বারা সংহার হবে, সংহৃত হবে, কতটুকুন আমি বিনষ্ট করব। আমি খাদ্যদ্রব্য গ্রহণের সময় আমি কতটুকুন বিনাশ করে আমি সেটা গ্রহণ করব। আমি একটা অত্যন্ত ছোটো উদাহরণ দিলাম, সেটি প্রেম থাকলে বোঝা যাবে আমি কতগুলো মানে পশু হত্যা করব, জীব হত্যা করব, কতগুলো মাছ আমি কিনব। আমরা কিন্তু সৃষ্টি করতেছি, পালনও করতেছি আমি আমার সংসারকে বা আমাকে, কিন্তু আমি এবার সংহার করে যাচ্ছি। প্রেম থাকলে এর একটা কি হবে, এর একটা মানে ইকুইলিব্রিয়াম অবস্থা তৈরি হবে, অর্থাৎ হ্যাঁ,
আমি বুঝতে পারবো, এটা একটা, আমি বুঝতে পারবো যে আমার কতটুকুন কি করণীয়। এবার একেবারে শেষের লাইন আমার লক্ষ্য ছিল, বহু জন্ম পুণ্যে লভে সাধক উত্তমে, যে লাইন দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমরা কোনো না কোনো পুণ্যে, আমার বহু জন্মের পুণ্য হোক অথবা আমাকে কেউ পুণ্য দিয়ে দিক, আমার গুরু, আমি এই ধর্ম লাভ করেছি, আমি এই প্রেম সাধনার পথ লাভ করেছি, এখন এই প্রেমও তাকে লাভ করতে হবে, এই বহু জন্ম পুণ্য বলে, সাধনা বলে, বহু জন্মের পুণ্য বলে এই প্রেম লাভ হয়। তবে হ্যাঁ, ওই যে যদি সাধু অনুগ্রহ রাশি যদি ইথে রয়, সে পর্যন্ত আমরা যাইনি শেষে। যদি এক জন্ম মাঝেও বা কবুলব্ধ হয়, সাধু অনুগ্রহ রাশি যদি ইথে রয়, এর সঙ্গে যদি সাধুর অনুগ্রহ থাকে, সাধু মানে এখানে কে? সাধু মানে আমাদের গুরুদেব। গুরুদেব যদি আশীর্বাদ করেন, তুমি প্রেম লাভ করো, তুমি ভক্তি লাভ করো, তুমি জ্ঞান লাভ করো, তুমি পাশ থেকে মুক্তি লাভ করো, তাহলে আপনি দেখছেন একজন মানুষ বসে আছে এখানে, উনি আবার কখন প্রেম লাভ করলো, উনি আবার কখন পাশ মুক্ত হইল, উনি আবার কখন এত গুণ কোথা থেকে উনি লাভ করলো। কিন্তু আপনি কি জানেন যে যদি গুরু আশীর্বাদ করেন, তাহলে সমস্ত অসম্ভব সম্ভব হতে পারে। আমার এই কথাই ছিল শেষ কথা। ধন্যবাদ সবাইকে।